বন্ধুরা, এই যে লতা বোম্বাই গাছ, লতা বোম্বাই গাছের আম পাড়া হচ্ছে। এই দেখেন আমার আম্মুর হাঁস প্রজেক্ট, কি সুন্দর, একদম ক্যাম্বেল হাঁসের বাচ্চা। পেঁপে পেকে পেকে রয়েছে, বাট এখনো ফুল পাকে নাই। এটা দেশীয় এক জাতীয় পেঁপে, এখনো পরিমাণ শক্ত, এখনো ফুললি হয় নাই, বাট কাছাকাছি। এই যে এই পাতাটা দেখতে সুন্দর লাগে, মনে হয় যে একদম হয় না সেরকম, কাজ টাজ থাকে তো অন্যদিকে। তো এই যে অবস্থা, এটা তো আম তো খায় ফেলছে, এই আমটা সুন্দর আছে। আসসালামু আলাইকুম বন্ধুরা, এই গ্রামীণ গল্পে আপনাদের আবার স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আপনাদের মাঝে আবার ফিরে আসলাম, আমি মোহাম্মদ রাফিকুল ইসলাম শাওন। আজকে ঈদের পরবর্তী দিন, সবাইকে বাসি ঈদ মোবারক। মানে এমনি মজা করছি, ব্যাপার না। সবাই একটু গরুর গোশ খাসির গোশ কম করে খাবেন, বিকজ যে পরিমাণ গরম পড়ছে, বেশি খাইলে প্রেশার বেড়ে হতে পারে। তো আজকে কি ভিডিও করবো ভাবতে ভাবতে ভাবলাম দিয়ে ঘুরে ঘুরে বেড়ে আপনাদের সাথে একটু সময় স্পেন্ড করি। তো চলুন ভিডিওতে নিয়ে যাই। এই দেখেন আমার আম্মুর হাঁস প্রজেক্ট, কি সুন্দর, একদম ক্যাম্বেল হাঁসের বাচ্চা, বাট আই ডোন্ট নো হুইচ ওয়ান অফ দেম আর মেল অর ফিমেল। আর এই যে আমার আম্মুর কিছু সুন্দর মুরগি এবং তাদের গেদু আছে। এই গেদুরা প্লিজ লাইন আপ, তোমাকে সবাইকে ভাইরাল করে দিব। দেখতে খুবই সুন্দর, নাদুস নুদুস। আর এই যে সেই 12 মাসি আম গাছ, যদিও এখনো আম পাকে নাই, এই অবস্থা আমের। আর এই গাছটা কাউকে এখনো দেখানো হয় না ভিডিওতে, এটা আসলে আমার বাড়ির ভিতরের। এই গাছটা মূলত কি বলবো, এটা হচ্ছে, আপনারাই বলবেন এটা কি আম। আপনার কাছ থেকে আমগুলো দেখাই দিই। এই যে এটা কি আম আপনারাই বলবেন, আমি বললাম না, আপনারা বলবেন এটা কি আম। আমটা খুবই সুমিষ্ট এবং খুবই স্বাদের একটা আম। যদি নামটা জানেন, আমি আই হোপ মোটামুটি যারা আম লাভার আছেন তারা এই আমের নামটা বলতে পারবেন। তো চলেন এবার বাইরের দিকে যাওয়া যাক। ও আরেকটা জিনিস দেখাই দিই, এই হচ্ছে আমাদের সেই লিচু গাছ, মিষ্টি লিচু। তো এখন আপাতত ডালমাল ভেঙে দিছি, এখন মোটামুটি লিচু গাছ 1 বছর নাগাদ খাই দাই করাইতে হবে, তাহলে লিচু গাছ মোটামুটি ঠিক। তো চলেন এখন আমাদের বাগানের দিকে যাই। ওখানে জাল পাচ্ছিলাম গত ঈদের আগে 2 দিন মিলে, তো দেখে আসি যে জালে আম টাম পড়লো কিনা। চলেন যাই। ছিলাম তো। বন্ধুরা, এই যে লতা বোম্বাই গাছ, লতা বোম্বাই গাছের আম পাড়া হচ্ছে। এই যে সে লতা বোম্বাই গাছ, সকাল সকাল আম পেড়ে ফেলছি, গরমের ভেতরে তো। আমের অবস্থা দেখেন, আরো পাড়তে হবে, টুসির ভিতরেও রয়েছে। সব পেড়ে নিতে বলে আপনার সাথে শেয়ার করছি। তো বন্ধুরা, চলে আসলাম বাগানের কাছাকাছি, চলেন যাই দেখা যাক। বন্ধুরা, এই যে সেই পেঁপে গাছের কথা মনে আছে? দেখেন পেঁপে পেকে পেকে রয়েছে, বাট এখনো ফুল পাকে নাই। এটা দেশীয় এক জাতীয় পেঁপে, এখনো পরিমাণ শক্ত, তো ওই জন্য এটা রেখে দেওয়া হয়েছে এরকম। আর এই যে আমাদের ওল গাছ, দারুণ সুন্দর পাতা হয়েছে। আর এই যে এটা মনে হয় এখনো ফুললি হয় নাই, বাট কাছাকাছি। এই যে এই পাতাটা দেখতে সুন্দর লাগে, মনে হয় যে একদম, মানে কি বলা হয়, পান অনেকে করে দেয় না, গোল করে বানায় দেয়, সে পান বানানোর মতো মনে হচ্ছে বানিয়ে রাখছে, দেখতে খুব সুন্দর লাগে। তো আমরা এখন বাগানের ভেতরে, এই যে সেই জাল টানানো জায়গা, আম এখানেই পড়ে রয়েছে। মানে সকালবেলা উঠলে ভালো হয়, বাট আমি সকালে আসা হয় না সেরকম, কাজ টাজ থাকে তো অন্যদিকে।
তো এই যে অবস্থা, এটা তো আম তো খায় ফেলছে। এই আমটা সুন্দর আছে, তোমাকে ভিডিও করে নি, তারপরে আপনার আমি আমগুলো পারবানে। এই দেখেন, এদিকে আছে সেই রূপালি গাছ, বাট এই দেখেন একটা ডাল পড়ছিল গতকাল রাত্রে, ডাল পড়ে এই যে হাওয়া হয়ে গেছে। কি করব, কিচ্ছু করার নাই বা কিচ্ছু বলার নাই, কারণ এটা স্বাভাবিক। এই জিনিসটা একদমই স্বাভাবিক এবং ইজিলি হয়, কিছু এখানে কারোর বলার ক্ষমতা নেই। প্লাস আমিও রাখি না, কারণ গাছের ডাল কখন পড়বে কখন ভাঙবে। দেখেন এখনই মেঘ মেঘ করছে, এনি টাইম বৃষ্টি হয়ে ডাল ভেঙে পড়তে পারে ঝড় হয়ে। তো এখানে আমার কিছু বলার নাই। তো এই দুইটা হচ্ছে পরবর্তী দুইটা যে আমার হিমসাগর গাছ ছিল। এই সাইডে হচ্ছে বাগানের কলা গাছ, ওই যে ওইটা হচ্ছে সেই বড় হিমসাগর গাছ। ওইখানে আমার চাংড়া, ওখানে আমরা বসে আড্ডা টাড্ডা দিয়ে ভিডিও টিডিও বানাই। এই যে একটা হিমসাগর গাছ, মারাত্মক, এখনো যথেষ্ট পরিমাণে আম রয়েছে দুই গাছে। এই একটা গাছ আর দ্বিতীয় গাছ এইটা। তো এখন এখানে কোনো আমটা আশপাশে পড়ে নাই, বাট আমি আপনাকে দেখাই যে আসলে কি পরিমাণ পাইকে রয়েছে। তো জালের ভিতরটা থাক, জালের ভিতরে এটা কিন্তু পাকা, ঠিক আছে, এটার ইচ্ছা মতো পড়বে না। বাট এই যে এইটাও পাকা, এটা জালের বাইরে রয়েছে, বাট এটা একদমই পাকা। এই দেখেন অবস্থা, দেখছেন, হাত দিলাম কি পড়ে গেল, এত সুন্দর পাকছে, মানে মাথায় নষ্ট মামা, এরকম একটা অবস্থা। তো এখন তো হাতে কিছু আনি নাই, ভিডিও করছি, সেটা আমরা ভিতরে দিয়ে রাখি, পরে নিবানে। ওই দেখেন ভিতরে থাক এরকম, পরে যখন বালতি বা জায়গা আনবো তখন নিয়ে যাবো। দেখেন নিজে এইটাও পাকা, হ্যাঁ, বাট আমি চাচ্ছি না এটা পাততে, এটা থাক, এটা পরে পারবানো। আপনাদের একটা গাছ দেখানোই হয় নাই, এটা তো হচ্ছে আমাদের আর একটা কদবেল গাছ, আর সেম ওই কদবেল গাছেরই গাছ, এই যে এইটা, সাইজটুকু দেখেন জাস্ট। বাট সমস্যা হচ্ছে এই গত দুইবার কদবেল হচ্ছে না, আমি জানি না হয় কেন। বাট আপনারা যদি কেউ জেনে থাকেন যে এত বড় গাছ নিয়মিত, মনে করেন যে মাসে এক দুইবার পানি দেওয়া হয়, তারপরে মূলত হচ্ছে পানি মানে কি জন্য কদবেল হচ্ছে না বা হলেও নষ্ট হয়ে যাচ্ছে, পোকা ধরে যাচ্ছে কেন, এই জিনিসটা যদি কেউ জেনে থাকেন তোমাকে একটু সাহায্য করবেন। আমি চাচ্ছি যে আমার দুইটা গাছ আছে এরকম বড় বড়, দুইটা গাছে ফলন আসুক। আর যারা কচুর শাক লাভার, এই দেখেন পুরা কচুর পাতা দিয়ে ভরে, দেখছেন অবস্থা। আমি আমার হাতটা রাখলাম, পাতাটা কত পাতা লেখা চিন্তা করেন। আর এই গাছটা, এটা হচ্ছে বাদাম গাছ, সরি বাদাম গাছ না, এটা হচ্ছে কমলা লেবু গাছ। যদি আপনারা পাতাটা খেয়াল করেন তাহলে বুঝতে পারবেন। তবে দেয়ার ইজ এ ক্যাচ, আমাকে বলছিল যে এটা কমলা লেবু গাছ, বাট আমি শিওর নিজেও জানি না যে কি হবে, কারণ আমি দেখছি কমলা লেবু বলে বাতাবি লেবু হয়ে যায়, অনেক সময় এমনি লেবু হয়ে যায়, একটা ঝামেলা, এই জন্য বা বাদাম হয়, এই জন্য আমি এখন শিওর দিচ্ছি না। তো সময় আসুক তখন দেখা যাবে। তো যাওয়ার পথে নতুন জিনিস দেখলে আপনাদেরকেও দেখাই। এই দেখেন আম পড়ে ফেটে গেছে একদম, এই গাছ পাকা আম, এগুলা মানুষ শখ করেও পায় না, আমার পড়ে পড়ে থাকে, খোটার লোক নাই। কি যে শান্তি এই জিনিসগুলোর সাথে থাকতে। এই দেখেন আমাদের আর একটা গাছ, এটা হচ্ছে গন্ধরাজ ফুল, দেখতে খুবই সুন্দর এবং ভালো। আর দেখেন আমি আপনাদের ভিডিও করছি আর আমার গরুটা আমার মারার জন্য ছুটে আসছে, দেখছেন অবস্থা কি পরিমাণ দুষ্ট হয়েছে বস। তো বন্ধুরা, আজকের মতো ভিডিও এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সামনের ভিডিও পর্যন্ত আশা করি ভালো সুস্থভাবে জীবনযাপন করুন। না যারা এই কোরবানি করে তারা গোশ একটু কম সম করে খান,
গরিব দুঃখীদের দান করবেন, আত্মীয় স্বজনের ভাগ আত্মীয় স্বজনকে বুঝিয়ে দিবেন, খাওয়াইবেন, এটুকুই। আসলে জীবনের স্বার্থ বা ত্যাগ খুব একটা বেশি কিছু না। যদি একটু হালকা আপনাদের মন থাকে, জীবনকে উপভোগ করা বা স্বার্থ ত্যাগ হাসিল করা কোনো বিষয় না। তো আজকের মতো এ পর্যন্তই। আগামীকালকে ভিডিওতে ইনশাল্লাহ আমি আগামীকাল থেকে নিয়মিত আপনাদেরকে ভিডিও উপহার দিব। তো বাই বাই, সবাই রিল্যাক্স করেন, এনজয় করেন ঈদটাকে, ত্যাগের মাস। আসসালামু আলাইকুম।